যে একাডেমির রুলস রেগুলেশন ডিসিপ্লিন আমরা কোনো মতেই যে একাডেমিরই হোক তাদের একটা ট্র্যাডিশন আছে, ট্র্যাডিশনকে ব্রেকআপ করার মানে জিম্মেদারি যদি আমরা নিই তাহলে পরে সে সিস্টেম চলবে। যদি আমি তো দেখছি এখানের মধ্যে কয়েকজনা এটাকে ব্রেকআপ করবে বা এটাকে নষ্ট করে দেবে তার জিম্মেদারি নিয়ে নিচ্ছে। অন্যান্য একাডেমি থেকে পয়সা টয়সা খায়নি তো, ঘুষ খেয়েছে, যে অন্য একাডেমি থেকে ঘুষ দিয়েছে, একটা তেলা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে, সেই তেলাটা আমাদের সিস্টেমটাকে নষ্ট করে দেবে, এরকম হতে পারে, হতে পারে বলা যায়। হ্যাঁ, র এজেন্ট, হ্যাঁ আইএসআই এজেন্ট পাকিস্তানের আমাদের এর মধ্যে আছে, এরকম তো না? এরকম কেউ আছো? যদি ইন্ডিভিজুয়ালকে আমি বলছি শোনো, পানিশমেন্ট গ্রুপে চলে, কিন্তু ইন্ডিভিজুয়াল যখন পানিশমেন্ট হয় তখন বিশাল হার্টে আঘাত করে। সেই জন্য ইন্ডিভিজুয়াল পানিশমেন্ট কেউ খাবা না, হবে তো? গ্রুপিং ভাবে যে কোনো ভাবে পানিশমেন্ট খাও, সেটা কোনো ব্যাপার না, হাসতে মজাকে হয়ে যাবে। কিন্তু এর মধ্যে থেকে যদি আমি কৃষ্ণকে ইন্ডিকেট করে বাইরে বের করে নিয়ে এসে কৃষ্ণকে মারধর করি, তাহলে পরে এই বিষয়টা আমার মধ্যেই, কারণ আমাদের 18 বছরের উপরে বয়স হয়ে গেছে, মানে সেন্স অফ হিউম্যান যে মানসিকতা বা মানবিকতা সেটা কাজ করে যাবে। কাজ করে গেলে হঠাৎ করে রাত্রিবেলায় আমার মন খারাপ করতে পারে, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, চিন্তা ভাবনা, অনেক ধরনের আকাশে তারা এদিক থেকে এদিক চলে যেতে পারে। সেজন্য ইন্ডিভিজুয়াল খবরদার ইন্ডিকেট আমাদের কাছ থেকে হবে না। আমাদের কাছে আজকে যে একটা বাচ্চা এসছে সেও যেরকম, আর যে বাচ্চা 6 মাস 8 মাস 1 বছর ধরে আছে, যেদিন ইনস্টিটিউট খুলেছিলাম, ইনস্টিটিউট খোলার পরে 3 জন ছেলে ছিল, তারপর থেকে এতগুলা ছেলে পেলে এসছে, তাই তো? তো সব বাচ্চাই আমাদের কাছে কি ভাই, বন্ধু, বোন, সবাই। তো এই ক্ষেত্রে কেউ আমার কাছে শত্রু না। আমরা যদি তোমাদের কোনো কিছু বলি, সেই বিষয়টা তোমার খারাপ ভাবে নেওয়া হবে না, হামেশা বি পজিটিভ। বিষয়টাকে ভাবতে হবে যে দাদা বলছে মানে কোনো না কোনো কারণ আছে। আমরা এত করে বলছি, মানুষ শুনছে না, তাহলে তার এগেনস্টে আমাকে কি করতে হবে? কালকে মারলাম, পরশুদিন মারলাম, বকাবকি করলাম, পিন্টু বকে, তার সত্ত্বেও যদি ভিডিও কল, ফোন কল করে, তাহলে পরে কি করে হবে? মানুষকে কি ভাবে? তাহলে পরে আমাকে অন্য ধরনের ট্রিট করতে হবে কিনা? যদি আমি আবারও ওয়ার্নিং দিচ্ছি, ভালোবাসার মিস ইউজ করবা না কেউ। ভালোবাসি, ভালোবাসাটা থাকুক। আমি চাই চাকরি পাবা ভালোবাসার সঙ্গে সঙ্গে, ভালোবাসার মিস ইউজ হবে না। যে ইনস্টিটিউটে যাবা, বদমাইশি করবা, মুখে লাত মেরে তাড়ে দেবে, সে যে কোনো ব্যক্তি হোক, কেউ চাইবে না যে সে বদনাম হোক। যাবে কেউ? কোনো ব্যক্তি চাবে না। আর কারোর ইন্ডিভিজুয়ালের উপরে, ওই যে স্যার এসে বলছে যে আমাদের ইনস্টিটিউটে এতগুলা মেয়ে থাকে, বিশাল ব্যাপার দাদা, মেয়ে রাখা বিশাল ভয়ঙ্কর। করিমপুর ইনস্টিটিউটে মেয়ে রাখতে পারেনি, কারণ কি? কারণটা কিছু তো কারণ আছে, কি বললাম বুঝতে পারছো? কোন ইনস্টিটিউটে মেয়ে রাখছে না, কেন রাখছে না? এবার আমরা রেখেছি, সেই বিষয়টাকে তোমরা যদি শুধরাও তাহলে পরে তবে রাখতে পারবো, আদারওয়াইজ তোমাদের মতো তোমাদের ভিতরে বোনরা এইভাবেই চলে যাবে। চাকরি হবে না আমি বলছিনি, হাঁটবে, কিন্তু একটা সুস্থ স্বাভাবিক কোন ইনস্টিটিউট থেকে, এই যে ঘরের এক স্টেপ পরে তোমরা থাকো, ওখান থেকে খেতে আসতে পারছো, এখানে পড়তে আসতে পারছো, এখানেই ফলিং হচ্ছে রানের জন্য, এত বড় সুযোগ সুবিধা কোন ইনস্টিটিউটে পাবা না। কি বললাম বুঝতে পারছো? ইন্ডিভিজুয়াল কি থাকতে হবে। তুমি একটা হোটেলে কি থাকবা, একটা বাড়িতে কি থাকবা, সেই বাড়ির মানুষের, আমি নাম করে বলছিনি, আমাদের এই স্টুডেন্ট আমাদের কাছে আগে থাকতো, তারপরে সে ধরো তার বিকাশ হয়ে গেছে, বিকাশ হয়ে যাওয়ার পরে সে প্রেমে পড়ে গেছে, প্রেমের পরে তার পাখা গজি অন্য ঘরে থাকতে লাগলো, ধীরে ধীরে আমাদের কাছ থেকে ডিসকানেক্ট হয়ে গেল। আছে ভালো, কোনো ব্যাপার নেই, যেমন থাকে থাকুক, কিন্তু নাম করে এসেছিল আমার, এই বেটায় নাম করে এসেছিল আমার নাম করে, আমার সঙ্গে, আমি তাকে ভালোবাসি, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা যা পেয়েছি তাই করেছি। তখন আমরা ফ্রিতে ইনস্টিটিউট চালাতাম। ধীরে ধীরে যখন পাখা গজি যায় মানুষের, কি হয়? অন্য বাড়িতে থাকতে লাগলো, অন্য বাড়িতে আছে, মেয়ে আছে ঘরে, তার বাড়িতে কেউ নেই, সেই ছোড়া কি করেছে, মদ্যপ খেয়ে এসে বাইরে বসে আছে, ওকে বলেছে চাকর নিয়ে আয়গা, চাকর নিয়ে এসছে, বাড়িতে কেউ নেই, মাটা কেউ নেই, তারপর খানিক্ষণ পরে রাত্রিবেলা ধরতে গেছে। ভালো করে বুঝতে পেরেছো? তাহলে কার বাড়িতে কি থাকবা বলতে পারবা নাকি? এইরকম ঘটনা যদি কারোর উপরে ঘটে, সে কি কাউকে বলতে পারবে? আমরা কিন্তু জানিনি বিষয়টা, আমরা পরে জানতে পারলাম এরকম ঘটনা ঘটেছে। আমি যখন জিজ্ঞেস করছি তো তখন তখন আর তার মুখে কথা নেই, কিন্তু কথাটা কত ভয়ঙ্কর। এবার ওই মেয়েটা যদি কোনো কিছু ঘটনা ঘটতো, কিছু হতো, তাহলে পর ওর বাবা এসে আমাকে জিজ্ঞেস করতো, আমি ওর বাড়িতে জানিয়ে দিয়েছিলাম ব্যাপারটা, মানে যখন আমার কাছ থেকে ডিসকানেক্ট হয়েছে তখন আমি বলে দিয়েছি, মেয়ে তোমার হয়নি, যাও, নাহলে পর তুমি বুঝবা। কিন্তু ব্যাপার তো তা না, একটা বাচ্চা, আমি বলছি না যে আজিকারে ঘটনা ঘটেছে, অন্যায় কে করছে সেটা ম্যাটার না, কিন্তু অন্যায় যে করেছে, অন্যায় তো করেছে না, সে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, আমি তুমি না, অন্যায়কারী সে, সে আজকে করেছে, আজকে যদি ছাড় পেয়ে যায় কালকে আবার করবে। এবার তুমি যদি ইন্ডিভিজুয়াল, আমি বলছি এই কটা মেয়ে আলাদাভাবে এই অঞ্চলে কি থাকবা, যে কোনো অঞ্চলে কি থাকবা, ক্ষমতা নেই এত বড় অ্যাড বা সাপোর্ট দেওয়ার মতো, কারোর ক্ষমতা নেই যে আমাদের একটা মেয়েকে কেউ তুই বলে কথা বলতে পারে রে। যতক্ষণ না তোরা কাউকে একটা মেসেজ ফোন করবি, কারোর বাপের ক্ষমতা নেই তোদের পানে তাকায়। করেছে নাকি কেউ আজ পর্যন্ত? আমার কাছে 130টা মেয়ের গ্রুপ আছে একটা, যখন ইনস্টিটিউট খুলেছিলাম তখন আমাদের কাছে 130টা মেয়ে দৌড়াতে আসতো, বুঝতে পারছিস? কিন্তু প্রথম মনের ভেতরে আবেগ থাকে, তারপর ধীরে ধীরে আবেগটা ডাউন হয়ে যায়, তখন আর চাকরি বাকরি ছেড়ে দিয়ে প্রেম,
তারপরে কেউ স্বামী, কেউ হাজবেন্ড, কেউ বিয়ে করবে, অন্যান্য প্রফেশনের মধ্যে ডিভাইড হয়ে যায়। চাকরি সবার তো হয় না। এবার তার মধ্যে থেকে কিছু বোন আমাদের কাছে টিকে আছে, ধরো ভালো করে বোঝো। এবার তারাও কিন্তু, কারণ কি, তারা ভাবে যে দাদা এতদিন পর্যন্ত কোনো না কোনো সাপোর্ট যদি দরকার হয়, দাদাকে যদি একটা ফোন করি দাদা সেই সাপোর্টটা দেবে। আজ সেই কারণের জন্য গ্রুপ থেকে তারা আউট হয়নি, বিয়ে হয়ে গেছে গ্রুপ থেকে আউট হয়নি। কেন হয়নি? অনেক ধরনের সুযোগ সুবিধা, কষ্ট হতে পারে। তোমরা এখানে আছো, বাড়িতে প্রবলেম একটা বাচ্চা যদি হয়, তাহলে পরে ফার্স্ট সাপোর্ট আমরা করবো না? তাহলে আমাদের বলতে হবে। তো এইখানে বলছি যে আমাদের ছাড়া তুমি যে কোনো জায়গায় গিয়ে থাকো, যে কোনো জায়গায় মেয়েরা যদি ঘর বানানি থাকে, আর আমি যদি বলি 6 মাস থাকতে পারে ঠিকঠাক ভাবে, তাহলে পরে আমাকে বলবি। এইখানে আমরা তোমার ফোন কেড়ে নিচ্ছি, তোমাকে ফোন দেবো না, তোমাকে প্রেম করতে দেবো না, সবাইকে লাগিয়ে দিচ্ছি, এতে কাদের ভালো? নিজের চরিত্র গঠন হবে, ঠিক আছে? সময়টা খারাপ, তোমাদের দোষ নেই, বয়সের দোষ। কিন্তু বয়সের দোষটাকে কন্ট্রোল কাদের করতে হবে? ইন্ডিভিজুয়ালকে করতে হবে না? আমরা যদি আজকে এই বয়সটা, তাকাত কাকে বলে? দেখো, বয়স সেনাবাহিনীতে কি 17.5 থেকে 23 বছর পর্যন্ত নেওয়া হয়, তাই তো? এর কারণটা কি? একদম যে উঠতি হয়ে ঊর্জা যাকে বলা হয়, একদম ফুল তাকাত, ব্লাড টকবক করে ফোটে, যে মানুষকে যেভাবে ফ্লেক্সিবল করা যাবে সেই মানুষকে সেনাবাহিনীতে জয়েন করানো হচ্ছে। এর কারণে হচ্ছে তোমার এই উঠতি বয়সটাকে নেওয়া হচ্ছে, তারপর তোমাকে বেঁধে ফেলা হচ্ছে, পুরো সিভিল থেকে আলাদা করে দেওয়া হচ্ছে। এই আলাদা করে দেওয়ার কারণই হচ্ছে কি, এই তাকাতটাকে দেশের জন্য ব্যবহার করা হচ্ছে না। তোমার মধ্যে চাকরি পেয়ে যাবে, এমন ডিসিপ্লিন হবে, পাশে যদি মেয়ে ছেলে বসে থাকে, তোমার ক্ষমতা হবে না তোমার ওই মেয়ে ছেলের সঙ্গে একটা কথা বলে, যতক্ষণ ওই মেয়ে না জিজ্ঞেস করবে দাদা কোথায় যাবা। কি বললাম, বুঝতে পেরেছিস? যে সেনাবাহিনী এমন একটা জিনিস, যদি একটা বাচ্চাকে ট্রেনিং করে পাঠিয়ে দেওয়া যায়, সেই বাচ্চাকে বাসে তুলে দিলাম, তার পাশে একটা মেয়ে বসে আছে। এখন যে তোমাদের অ্যাক্টিভিটি, একটা মেয়ে হলে নাম্বারটা পেলে হতো, তুমি কোথায় যাবা, দুটো চারটে কথা। কিন্তু যখনই তুমি একজন ট্রেনিং প্রাপ্ত হবা, সে মেয়ে হোক ছেলে হোক, তোমার ক্ষমতায় কুলাবে না। তোমাকে এমন পরিমাণে মেন্টালিটি স্ট্রং করে দেওয়া হবে যে তুমি ওই বাচ্চাটার সঙ্গে বা ওই মেয়েটার সঙ্গে, ওই ছেলেটার সঙ্গে একটা কথা বলে ফোন নাম্বার চাওয়ার ক্ষমতা তোমার দ্বারা হবে না। তাহলে বুঝতে পারছো? তাহলে তোমাকে কি অনুশাসনের মধ্যে নিয়ে আসা হবে? সেই অনুশাসনটাই হচ্ছে সেনা। সেনা চাকরি করার জন্য আমরা খাটাখাটনি করছি, মানে আমরা অর্ধেক সেনা হয়ে গেছে। আজ না হলে কাল আমাদের চাকরি হবে। আমরা একটা ইচ্ছা শক্তি আমাদের মনের ভিতরে আছে, সেই ইচ্ছা শক্তি নিয়ে আজকে এখানে দাঁড়িয়ে আছি। আমরা যদি ভাবতাম আমার চাকরি হবে না, তাহলে মোটেও খাটতাম রে। ভালো করে বোঝো, এখানে এমন কোন ব্যক্তি আছে যে মনে মনে ভেবে নিতে আমার দ্বারাই হবে না? সে ব্যক্তি এখানে কি করতে থাকবে, তাই তো ভাই? যদি আমাদের মধ্যে একটা চিঙ্গারি আছে, একটা ভাবনা আছে, একটা স্বপ্ন আছে, এই স্বপ্ন যাদের যাদের মধ্যে নেই, সে ব্যক্তি এখানে তো থাকবে না। এবার যার মধ্যে এই স্বপ্ন আছে সেই আমাদের কাছে আছে। এবার এই স্বপ্ন নিয়ে তোমরাও আছো। তোমরা একটা ইয়ং মেয়েকে কোনো বাবা মাকে ছেড়ে দেবে অন্য জায়গায় থাকতে? ভালো করে ভাবো, কত রকমের কত বড় ত্যাগ, সেই ত্যাগ নিয়ে মেয়ে আমাদের কাছে আছে, তাই তো ভাই? পাবন কি ঠিক বলছি? এবার ওই ত্যাগটাকে যদি আমি মিস ইউজ করি, আর জীবন হচ্ছে বিশাল মূল্যবান। কি বললাম, বুঝতে পারছো? কষ্ট আমার মধ্যে, যে আমি জীবনে কত কিছু ঝেলেছি, যদি বলি তা ভয়ঙ্কর হবে। কিন্তু প্রত্যেকটা ব্যক্তির কষ্ট আছে, কষ্টটাকে যদি আমরা অবজার্ভ করে, কষ্টটাকে যদি আমরা দাবি নিয়ে আগে এগোতে পারি, তবে আমাদের লাইফ, আদারওয়াইজ আমাদের লাইফ হবে না। আর এই সময়টাকে যদি আমরা নিজের উপরে ব্যবহার করি, ভালো করে ভাবো, আমার পড়ার সময়, দৌড়ানোর সময়, চাকরি করার সময়, এখন আমাকে যদি সমেন প্রত্যেকদিন ফোন করে করে আমাকে ডিস্টার্ব করে, তাহলে পরে আমি পড়া চাকরি কি করে করবো? ইম্পসিবল না? কারণ এখানে কম্পিটিশন এত ভয়ঙ্কর হয়ে গেছে, ইউনিভার্সাল লেভেল। ডাক্তারের ছেলে পেলে আসছে পড়তে, অন্যান্য ছেলে পেলে আসছে, সব জায়গাতে সবাই ভাবছে যে চাকরি, অন্য কিছু নেই ক্যাপ বেল ছাড়া। তারপরে এই কম্পিটিশনটা এত ভয়ঙ্কর হয়ে গেছে, এইখানে যে প্রেম করলে পরে তার চাকরি হবে নাকি রে? কেউ কারোর সঙ্গে কথা বললে যদি মনে করে যে আমার টাইমের কোনো ভ্যালু নেই, তার কি করে চাকরি হবে? মোটেও চাকরি হবে না। সে লিখে নিতে পারিস, চাকরি হবে না। আমি বলে দিচ্ছি, যদি চাকরি পেতে হয় 24 ঘন্টার নৌকর হতে হবে। বইয়ের সঙ্গে মহব্বত করো, দৌড়ের সঙ্গে মহব্বত করো, পরিবেশের সঙ্গে মহব্বত করো, প্রত্যেকটা সময়কে নিজের জন্য ব্যবহার করো, তবেই চাকরি হবে। তো এইখানে আমি বলছি বলে এই মনের ভিতরে ভাববা না যে দাদা প্রত্যেকদিন জ্ঞান দেয়, প্রেশার দেয়, মোটেও না। নিজের মানসিক শক্তি যদি না তৈরি করতে পারো, চাকরি হবে না। আর চাকরি না হলে পারে, মেয়েদের ক্ষেত্রে বলছি, 2-3টে বাচ্চা নেই ঘুরে বেড়াতে হবে, বাসে উঠতে গেলে পারে বাসে যেতে হবে। আবার বলছি, ওই ট্যাক্সি কপালে হবে না যে আমার হাজবেন্ড আমাকে একটা ওমিনি ভ্যান ভাড়া করে দেবে, আমাকে একটা টাটা সুমো, আমাকে একটা স্করপিও ভাড়া করে দেবে, মোটেও দিতে পারবে না। কি বললাম, বুঝতে পারছো? চাকরি করো, স্করপিও কানে লাক্সারি গাড়ি এসে তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে। তাহলে পরে বুঝতে পারছো, একটা বাচ্চা কোলে থাকবে আর একটা হাতে থাকবে, নিয়ে ওই বাসে ঠেলে ঠেলে উঠতে হবে। হাজবেন্ড কি করবে? চল চল বাবার বাড়ি যাচ্ছি, ব্যাগটা নিয়ে এসে পেতে ফেলে দেবে, আবার নেমে এসে ওই ব্যাগ নামাতে হবে। আর যদি চাকরি করো, ওই হাজবেন্ড তোমার কাপড় ধোবে, তোমার রান্না পর্যন্ত করে দেবে, সবকিছু তোমার কথা শুনবে, বাচ্চা পালনও করে দেবে। কি বললাম, বুঝতে পারছো? তাহলে তোমার কাছে তোমার ভবিষ্যৎ, তোমার কাছে, তোমার বাড়ি থেকে তোমার জন্য, তোমার বাড়ি থেকে তোমার জন্য কিছু করেনি এমন কোনো কাজ না। বুঝতে পারছো কি বললাম? বাড়ি থেকে তোমাকে তো এখানে পাঠিয়েছে না, বাড়ি থেকে বাড়ি কাজ করতে, তোমরা কিন্তু তোমাদের কাজ করতে না। আমি বারবার বলছি, ইন্ডিকেট করতে, মার খেতে বাধ্য করো না। আননেসেসারি ছুটি, কি বললাম, বুঝতে পারছো? কেউ নিবা না। যদি চাকরি করতে চাও, পড়া টাইম যদি 10টায় বলি, 10টায় এসে পড়তে বসো, মাস্টার 11টায় আসুক গা, 11টা আসলে সে 1টা পর্যন্ত, কিন্তু তোমার টাইম তো আছে না। তুমি তো 10টার সময় স্পেয়ার হওয়ার দরকার আছে, তোমার তো কোনো কাজ নেই।
তুমি পড়তে পারবা। আগের দিন থেকে 10টার সময় পড়া যদি বলা হয়, তো এই গ্রাউন্ডে এখানে কি 10টায় পুরো সিটিং, বুঝতে পারছিস? মাঠ যদি বলা হয় 6টায় গ্রাউন্ডে স্যারের অপেক্ষা তোমরা করবা, স্যার তোমাদের অপেক্ষা করবে না। আর আদারওয়াইজ গ্রাউন্ড পর্যন্ত যদি বলি যে সবাই সবাই জুতো পরে যাবে, কেউ খালি পায়ে চপ্পলে যাবে না, হবে তো? কেউ কিসে যাবে না? চপ্পলে যাবে না। জুতো এখন ধীরে ধীরে শীত আসছে, বাড়িতে যেই যাবা সে নিজে নিজে ব্ল্যাঙ্কেট নিয়ে আসবা, সকালবেলায় হালকা হালকা শীত পড়ছে। জুতো পরার সময় জুতো উল্টো করে ঝাড়বা তারপরে পরবা। সকালবেলা উঠি চোখ মুছতে মুছতে এসে জুতো পরবা। অনেকে বাথরুমে যায় কি যায় না, এসে জুতো পরে, জুতোর মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে টুক করে ডাঙ্ক মেরে দেবে, আর তাহলে পরে কি হবে, যে জিনিসের জন্য এসেছি সে জিনিস অন্য কেউ করবে, আমাদের জন্য হবে না, ঠিক আছে? বাকি মেন্টালি কোনো প্রেশার নিবা না, ওকে? কোনো সমস্যা হলে পিন্টু দাকে বলবা। পিন্টু দা 24 ঘন্টা তোমাদের সঙ্গে থাকে, পিন্টুর মতো খাটতে আমিও পারবো না, ঠিক আছে? থাকে কি থাকে না? সব সময় তোমাদের সাপোর্ট করে, তোমাদের ভালোবাসে। এমন কোন মানুষ নেই যে তাকে ভালোবাসে না। সেই জন্য পিন্টু তাকে কোঅপারেট করবা। বাকি আমি এখন কপাল ভালো, তাড়াতাড়ি আসতে যেতে পারবো। 5-7 দিনের মধ্যে তোমাদের সঙ্গে দেখা হতেই থাকবে, ঠিক আছে? আর লড়াই তোমাদের সঙ্গে আমিও শেয়ার করে নেবো, ওকে?